পৃথিবীতে কত অদ্ভুত মানুষ রয়েছে তাই না? মাইকেল অলিভার, যিনি তার নিজের দেশকে একদমই পছন্দ করতো না, তাই সে যেটা করে সে সমুদ্র সীমায় যায় এবং সেখানে বালি ঢালতে থাকে নিজের একটা আলাদা দেশ তৈরি করার জন্য। এই ঘটনাটি ঘটে 1972 সালে। এই লোকটি মূলত লাস ভেগাসে থাকতেন এবং তিনি ছিলেন সেখানকার একজন মিলিনিয়ার, এবং সব মিলিনিয়ারদের মতোই তারও একটা প্রধান সমস্যা ছিল সেই দেশের হিউজ পরিমাণ ট্যাক্স, এবং তিনি এই হিউজ ট্যাক্স থেকে বাঁচার জন্য সমুদ্রের মধ্যে যান এবং সেখানে গিয়ে বালি ঢালতে থাকেন নিজের একটা আলাদা দেশ তৈরি করার জন্য, যেখানে গিয়ে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ইভেন সেই দেশটা তৈরি করার জন্য সেখানে একটা টিম তৈরি করে, যে টিমটার নামও তিনি দেন ফোনিক্স ফাউন্ডেশন। এই দেশটির নাম তিনি দেন রিপাবলিক অফ মিনেরিভা। শুধু তাই না, এই দেশের জন্য সে একটা আলাদা মুদ্রার প্রচলন করে, যে মুদ্রার নাম আবার দেয় মিলেনিভা ডলার্স। শুধু এখানেই শেষ না, সে সেখানে গিয়ে একটা পতাকাও পুঁতে দেয়। নট অনলি দ্যাট, সে সেই দেশের জন্য একটা জাতীয় সঙ্গীতও তৈরি করে। এখন স্বাভাবিকভাবে ইউএসের সমুদ্র সীমায় তো সেই কাজ করতে পারবে না, সেটা আপনিও জানেন এবং তিনিও জানতো। সো তিনি যেটা করেন যে ইউএসএ থেকে অনেক অনেক দূরে টোঙ্গা নামক একটা দ্বীপের সমুদ্র সীমায় গিয়ে বালি ঢালতে থাকেন একটা দেশ তৈরি করার জন্য। এখন টোঙ্গা দ্বীপে যে মানুষরা বসবাস করতো, টঙ্গিরা, তো তারা যেটা বলে, আরে এরা কারা, কোত্থেকে এলো? তো তারা কি করে, তারা সেখানে তাদের আর্মি নিয়ে যায় এবং গিয়ে এই মাইকেল অলিভারকে বলে নিকাল লাউড়ে, এবং এইভাবেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে ক্ষণস্থায়ী স্বাধীন দেশ রিপাবলিক অফ মিনেরিভা।